गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल टू आवर न्यू भिडियो। आशा करছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে কিন্তু আজকে চিকেন ডে, শুধুই চিকেন ডে। সানডে মানে শুধুই চিকেন ডে। আচ্ছা বলো সানডে মানে কি? কি সানডে হইয়া মানে রোজ খাওয়ার ডে, তাহলে আন্ডে। তো যাই হোক, আজকে আমরা একটুখানি বেরোবো দুপুরের দিকে খেয়ে দে। তো শীতটা কিন্তু ভালোই পড়েছে। সকাল সকাল বসে গেছি চা নিয়ে, আর আজকে আমার ইসে হয়ে গেছে, মানে স্নান হয়ে গেছে। এই গ্লাসে করে চা খাওয়ার না মজাই আলাদা। ও খাচ্ছে, এই তোমার গ্লাসটা একবার দেখাও। এই যে আমরা দুজনেই এই গ্লাসে করে চা খাচ্ছি, লিকার চা খাচ্ছি, আর আমার স্নান হয়ে গেছে। তুমি কখন করবে? এটা একদম সোয়েটার পরে নিয়েছে। এত ঠান্ডা লাগছে তোমার? বিশাল ঠান্ডা। হ্যাঁ ভালো ঠান্ডা তো বাবা, সোয়েটার পরার মতো ঠান্ডা নেই। ভেতরে একটা মোটা গেঞ্জি পরেছে, তারপর আবার সোয়েটার পরেছে, তাহলে ওর কত ঠান্ডা লাগছে। আর একটা জিনিস না আমি তোমাদেরকে দেখাইনি, ধরে আর কি, মানে ঘরে কোনো ভিডিও করা হচ্ছে না, সকাল থেকে ভিডিও স্টার্ট সেভাবে করা হচ্ছে না। এতদিন তো দেখলে বিয়ে বাড়ি করে করে কেটে গেল, আর এখন এই বন্ধ করো, আমি কথা বলছি ওদের সাথে। সকালে ঘুম থেকে উঠেই কি একটা গেমের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল না, ওটা দেখতে শুরু করে। আর আমার ওই ছেলেটার গলাটা শুনলে এত মাথা গরম হয় না, মানে বিচ্ছিরি লাগে। আমরা একদম সকাল সকাল একদম, তুমি হেডফোনে শোনো, আমার মোটেই ভালো লাগছে না। তো হ্যাঁ, কি যেন বলছিলাম, যে কি বলছিলাম যেন, তুমি এটা দেখাবে? ও হ্যাঁ, একটা ভালো জিনিস আমি তোমাদেরকে দেখাবো, দেখানো হয়নি, চলো দেখাই আগে। এই দেখো আমার এই টপটার মধ্যে, এই টপটা অনেক দিন আগের আনা, এটা কেমন হয়ে গেছে। আমি এটাতে একটু কালার করেছিলাম, এই যে এরকম ইয়েলো ইয়েলো, কিন্তু এই কালারগুলো উঠে টপটারই কি একটা হাল হয়েছে। তো এখানে দেখো আমি ধনে পাতা, মানে ধনে আর কি ছড়িয়ে দিয়েছিলাম, কি সুন্দর ধনে পাতা হয়ে গেছে, আর বেশ ভালো গন্ধ। ধনে পাতাগুলোর ভীষণ ভালো গন্ধ। সেদিনকে আমরা মুড়ির সাথে ধনে পাতা দিয়ে খেয়েছি। আর কালকে রাত্রেবেলা করেছিলাম হচ্ছে ইসে আলুর পরাঠা। তো আলুর পরাঠার মধ্যে আমি এখান, পরাঠাই বলে, পরোটা, ঠিক আছে, পরোটা করেছিলাম। আর এখান থেকে ধনে পাতা ছিঁড়ে নিয়ে ধনে পাতা দিয়েছিলাম ওর মধ্যে। মানে যা নিজের বাড়ির ধনে পাতা খেতে মজাই আলাদা। বাজারে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু বাড়ির ধনে পাতার মজাই আলাদা। তো আজকে না সেরকম কিছু করার নেই সকালের দিকটাতে। তো মার কাছে আজকে আমরা খেয়ে নেব, যেহেতু দুপুরের দিকে একটু বেরোচ্ছি, তাই আর বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম না, শুধুই ব্রেকফাস্টেই করব। তারপরে আমার যেহেতু স্নান হয়ে গেছে, ও স্নান করবে, আর কিছু মনে হয় জামা কাপড় ওর নিজের কিছু কাছাকাছি রয়েছে। কালকে আমরা একটা জায়গায় গেছিলাম, তো এখন তো বেরোলেই জামা কাপড় কাছাকাছি করতে হচ্ছে। তো জামা কাপড় কাছাকাছি রয়েছে, সেগুলো করে ও স্নান করে নেবে, তারপর আমিও রেডি হয়ে নেবো। তার মাঝখানে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমাদের কি খাবে আজকে? ব্রেড, আমরা যেটা খাই আর কি ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল, আমরা ব্রেডটাই খাই, আর বেশি কিছু আমরা খাই না, বা ভ্যারিয়েশন কিছু থাকেও না আমাদের সেরকম ব্রেকফাস্টে। তো বিকেলবেলাটাতেই আর কি ইচ্ছা করে এটা ওটা বানাই, আর সকালবেলাটা ওই যা খাই তাই খেয়ে নিই। তো সেটা করে টোরে তারপর আমরা বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে আর বিয়ে বাড়ি করে না কি হয়েছে বলো তো, আমার কিছু জিনিস এখানে রয়েছে সাজার, আর কিছু জিনিস বাড়িতে রয়েছে, যেন কোথাও আমি কমপ্লিটলি সেজে বেরোতে পারবো না। তো এই কারণে আমি এখানে কিছুটা সেজে নেবো। সাজ বলতে সেরকম তো কিছু না, মানে আমি একটু আইলাইনার দেবো, কাজল পরবে, সেটাও আমার এখানে নেই, বাড়িতেই রয়ে গেছে। ওখান থেকেই সেজে সেজে যেহেতু চলে যেতাম বিয়ে বাড়িগুলোতে, তো ওখানে যাব, এখান থেকে ড্রেস পরে ওখানে যাব, গিয়ে একটু আইলাইনার কাজল এগুলো দেবো, লিপস্টিক ফিপস্টিক এগুলো দেবো, দিয়ে তারপরে বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি সেটা যখন যাব তখন তোমরা দেখতে পারবে। তো এখন যাই, ব্রেকফাস্টের প্রিপারেশনটা করি, নাহলে দেরি হয়ে যাবো। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10:30 11:30 মতো বাজে। তো যাওয়া যাক। ব্রেকফাস্টে সেরে নেবো, আর সুজিত আসছে, বসে পড়ো তাড়াতাড়ি। আমার কিন্তু সেই আর কি, ওই তো একই জিনিস। তো আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে খাও, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপরে তো বেরোতে হবে। ঠিক আছে, আমরা তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমার আর কোনো কাজ নেই, ও করবে অনেক কাজ। ব্রেকফাস্ট করা যাক তাড়াতাড়ি।
তো আমরা রেডি হয়ে গেছি আর বাড়িতে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। বাবা টাটা, আসছি, টাটা টাটা। হ্যাঁ, আর এই যে সুজিত, টাটা করে দাও একবার। টাটা করে দেবো আমি, তুমিও টাটা করে দাও। টাটা টাটা। তো চলো যাওয়া যাক। এই হেলমেটটা পরলেই মাথার চুলগুলো পুরো নষ্ট হয়ে যাবে, এটাই আমার একটা বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই, পড়তেই হবে। যাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেছি। মাফলার নিতে ভুলে গেছিলাম, মানে আমার গলার এখানটা তো ফাঁকা, নিতে ভুলে গেছিলাম। রাত্রিবেলা আসার সময় ভীষণ ঠান্ডা লাগতো, তো ভাগ্যিস তাতাই বললো, এই কারণে এখন আবার নিয়ে ওখানে দাঁড়াতে হলে বেরোলাম। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি ইকো পার্কে, আর পেছনে সুজিত দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন সুজিত দাঁড়িয়ে রয়েছে ওখানে টিকিট কাউন্টারে। তো এখন বাইক নিয়ে ইকো পার্কে পার্কিং করতে হলে 3 নম্বর গেটে পার্কিং করতে হচ্ছে। আমরা চলে গেছিলাম ওই দিকটাতে, তা আবার ঘুরে এসে এতটা এসে ভালোই হয়েছে, একটু কাছে হয়ে গেছে। প্রচুর ভিড় ভেতরে, দেখতে পাচ্ছ এখান থেকে। এখন আমরা ঢুকিনি, জাস্ট পার্কিং করে রেখেছি। এখনো টিকিট কেটে নিই, তারপর ভেতরে যাব। তো আমরা চলে এসেছি ইকো পার্কের ভেতরে বাইকে, হেলমেট পরে। চুল টুল পুরো বিচ্ছিরি হয়ে যায়, যেটা বলছিলাম। এত লোক না, মানে প্রচুর ভিড় এখানে। এখন আমরা মাস্ক গার্ডেন যেটা আছে সেখানে দাঁড়িয়ে রয়েছি, মাস্ক পরে মাস্ক গার্ডেনে আমরা এসেছি। ভালো লাগছে বেশ, চলো ঘুরি। গায়ে রোদটা লাগছে, বেশ ভালো লাগছে। তো ব্যাডমিন্টন খেলতে এসেছে মাস্ক গার্ডেনে, মাস্ক পরে। টয় ট্রেন, কত ভিড় দেখো, পিকনিক করছে, ব্যাডমিন্টন খেলছে, প্রচুর ভিড়। আমরা ভেবেছিলাম ফাঁকা হবে। কি সুন্দর এই ফুলগুলো, তাই না? যা কোথায় চলে গেছে। আমরা দুজনে অনেকক্ষণ থেকে হেঁটে চলেছি, আমরা কি বসবো না? বসার জায়গা তো পাচ্ছি না, বসার জায়গা পাচ্ছি না আমরা। সামনে একটা জায়গা আছে, কিন্তু অপোজিটে দুজন বসে রয়েছে। বসা যায়, বসবো ওখানে না? ওই দিকটা চলো, ওই দিকটা। এখানটা আমার ঠান্ডা ঠান্ডা, ওই দিকটা একটু রোদ রোদ আছে। গাছের ছাদ এখানটা। হ্যাঁ, চিরফল গাছ, কি ভালো লাগে। তো আমরা এখন একটা লেকের ধারে ছোট পাথরের উপরে বসে পড়েছি, আমি নিচে বসে পড়েছি। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে কোনো ভালো বসার জায়গা পাচ্ছিল না, বাট এখানে লেকটা খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, চুলটা শেষ হয়ে গেল পুরো। লেকের ধারে ভিউটা ভালো, জন্য আমরা এখানে বসে আছি। তোমাদেরকে একবার লেকের ভিউটা দেখিয়ে দিই, তোমরা দেখো একবার, খুব সুন্দর।
এখন এখানে এসে বসার জায়গা পেয়েছি আলটিমেটলি। এই গার্ডেনটা খুব সুন্দর, এখানে অনেক মূর্তি স্ট্যাচু করা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে ওগুলো। তোমাদেরকে একটু পরে ঘুরিয়ে, খুব সুন্দর করে সাজানো, দেখো খুব ভালো লাগছে, তাই না? ফটো তোলার জন্য এই জায়গাটা পারফেক্ট। ইকো পার্কে মোটামুটি ফটো তোলার জন্য সব জায়গায় ভালো, কিন্তু এখানটা আমরা এখানে আগে এসেছি, এই জায়গাটাতে আমিও আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে। এখানে মাস্ক খুলবো না বাবা, আসছে প্রচুর ভিড় আছে ইকো পার্কে। ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর খেলছে, এটা ভালো লাগছে দেখতে। তুমি খেলো। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরের দিকে চলে এসেছি। এদিকে অনেক, এখানে এলাচ গাছ দেখতে পাচ্ছি আমি, এলাচ গাছ, এটা হলো এলাচ গাছ লেখা আছে। আর প্রথমবার দেখলাম এলাচ গাছ, এরকম হয় দেখতে। একটা ফুল গাছ হয় না এরকম টাইপের অনেকে দেখতে হয়। হ্যাঁ মানে এলাচ আছে কিনা আমি এখন সেটাই খুঁজছি। এলাচ নেই, তবে এলাচ গাছ এরকম হয়, তোমরা দেখে নিতে পারো, তোমরা যারা যারা দেখোনি। আমিও ফার্স্ট টাইম দেখলাম এলাচ গাছ। হ্যাঁ আসলে ইকো পার্কটা অনেকটা বড় জায়গা, মানে এটাকে আর পুরোটা কভার করা। ওইদিকে গোলাপ জামুন গাছ, গোলাপ গোলাপজাম তো মিষ্টি খেয়েছি। এই হচ্ছে গোলাপজাম গাছ, এই যে এগুলো গোলাপজাম গাছ। চলো আরো আছে ভেতরে দেখাই, চলো। বাতাবি হয়ে রয়েছে ওখানে, বাতাবি লেবু সবাই দেখেছে না তো, দেখে তো সবাই জানে হয়ে রয়েছে, কি ভালো লাগছে। আনকমন জিনিস দেখাবো, বাতাবি লেবু গাছ কি দেখাবো? দেখো না হয়ে রয়েছে। হ্যাঁ সেটা দেখতে পেয়েছি আমি। তেজপাতা গাছ লেখা রয়েছে এখানে, এটা অনেক জায়গায় দেখা যায়। তেজপাতা শুকিয়েছে, নিয়ে নাও, রান্না দিবে কালকে। ভাবছি নিয়ে যাই, রান্নাতে দিয়ে দেবো। হ্যাঁ কালকে চিকেন। এই গাছটা একবার দেখো, বাতাবি লেবু একটা কাছে গাছে মনে হচ্ছে ধরি, ধরো, ধরলে টাকা দিতে হবে না। কি সুন্দর হয়ে রয়েছে বাতাবি লেবু। এটা খুব আনকমন একটা গাছ, পেয়ারা গাছ। ও বাবা, কেউ দেখেনি। না হ্যাঁ কেউ দেখেনি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পেয়ারা গাছ, পেয়ারা গাছ কেউ দেখেনি, কেউ দেখেনি পেয়ারা গাছ। দেখো এটা কি ঘটি পেয়ারা? ঘটি পেয়ারা হয়েছে, ঘটি হয়েছে। যারা এখান থেকে প্রথম থেকে এখানে ছিল, ওটা বাঙাল পেয়ারা, এটা ঘটি পেয়ারা। এই গাছটা এখানেই ছিল, এটা এখানে ছিল, আর ওটা বাংলাদেশ থেকে এসছে। ওটা বাঙাল পেয়ারা, এটা ঘটি পেয়ারা। তোমার গোলাপজাম গাছ। চলো গোলাপজাম গাছটা একটু ভালো করে দেখাই, অনেকেই দেখেনি হয়তো। খেয়ে নাও এখানে গোলাপজাম। আমার তো ইচ্ছা করছে খেয়ে নি। এটা কি বলো তো, জাম গাছ। হ্যাঁ হ্যাঁ তো গোলাপজাম লেখা কেন? মানে গোলাপ হয়তো বড় বড় গোল গোল হয় বোধহয় জামটা। ও আচ্ছা, পাপড়ি পাপড়ি, তাই তো? হ্যাঁ সবেদা, সবেদা হয়েছে, এই সবেদা হয়েছে দেখো, হ্যাঁ হয়ে গেছে। এই ছোট ছোট সবেদা। এই জায়গাটা খুব ভালো লাগছে না? আমি যেতে যেতে বলছিলাম যে একটু ফলের গাছ দেখতে পাচ্ছি না, এখন ভালো লাগছে। চলো, এটা একটা কালো জাম, বেদানা গাছ, ওই যে বেদানা গাছ, ওই যে ডালিম বেদানা, একই তো ব্যাপার। তো এতক্ষণ ধরে আমরা এই লেকটার সন্ধানে ছিলাম। এই যে প্রচন্ড ভিড় এখানে, চলো চলো। বসার উপায় নেই, অসম্ভব, এখানে বসাই যাবে না, এত লোক। তোমাদের একবার দেখাই, হ্যাঁ কত লোক এখানে, এই দেখো। সূর্যটা দেখো, সূর্যটা, হ্যাঁ সূর্যটা দেখো। ওহো দেখো দেখো, সূর্যটা একবার দেখো, কি সুন্দর, কি সুন্দর সূর্যটা। আমার ক্যামেরা ঠিকঠাক জাস্টিস করছে না, কিন্তু আমাদের চোখ জাস্টিস করেছে, বলো? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের মনটা কফি কফি করছিল, আর সন্দেহ হয়ে এসছে, ঠান্ডাটাও বেশ বাড়ছে আস্তে আস্তে, ফাঁকা জায়গা তো, হ্যাঁ তাই কফি নিয়ে এলাম। তো একটা সাইডে এসে আমরা মাস্ক ফাস্ক খুলে নিয়ে কফি খাচ্ছি, বেশি ভিড় নেই এই সাইডটাতে, যদিও আশেপাশে প্রচুর ভিড়, প্রচুর ভিড় আজকে ইকো পার্কে। আমি ভেবেছিলাম আজকে ফাঁকা ফাঁকা হবে। যাই হোক, কাপ কফি, চিয়ার্স, কফি চিয়ার্স। কফিটা খেয়ে নিই ফটাফট, তারপর একটু এদিকে এদিক করবো। এখন পুরো অন্ধকার হয়ে গেছে অনেকটাই, এবার আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে যাব। মিষ্টি হবে ও মিষ্টি খাবে, আমিও দেখবো মিষ্টি খাবো, কি মিষ্টি খাওয়া যায়। তো চলো, ভালোই লাগবে।
ইকো পার্কটা ভালো লাগলো, অনেকদিন বাদে এলাম আমরা, 1 বছর পর এসেছি, পুরো 1 বছর পর। আগের বছর এসেছিলাম আর 1 বছর 2 মাস পর, 1 বছর 2 মাস পর এলাম ইকো পার্ক। অনেকদিন পর এসলাম, ভালো লাগছে, প্রচুর লোক ওখানে এখন। এই জন্য বেশি ভালো লাগছে না, একটু কম ভিড় তো ভালো হতো, আরো বেশি ভালো লাগতো। চলো যাই হোক, মাস্কটা পরে নি, আর রিস্ক নিতে পারছি না, এত লোক তো। এটা তো এটা নিচ্ছি, আর এটা একটা করে কেমন? আমার মনে হয় গুড়েরটা আরো বেশি ভালো লাগে, গুড়ের টেস্টটা ভালো। কিসমিসটা খেয়ে নাও, খেতে পাবি? টমটমটা খাও খেতে। দারুণ খেতে, আমার তো রয়েছে ওখানে, পরে খাচ্ছি। আমরা আরো মিষ্টি ট্রাই করবো, তাই তো? আরো খাবে? বেশি খাস? কিন্তু একটু তো খাবো, একটুতেই হবে না। তো এইবার ট্রাই করছি গুড় মালাই চমচম, এটা তুমি ট্রাই করো। দেখো, এটা বেশি ভালো, গুড়ের টেস্টটা আছে যে এটা বেশি ভালো লাগে। আমি যা ভেবেছিলাম মানে গুড়ের টেস্টটা পাওয়া যাবে, ভালো না? যাবে না, দারুণ 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 খেতে, গুড়ের টেস্ট। আর এখন তো আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগছে, মানে খালি মনে হয় মিষ্টি খাই মিষ্টি খাই। তো এখন আমি খাচ্ছি হিন্দুস্তান সুইটসের রাবড়ি, দেখি তো দেখি, দারুণ খেতে, দারুণ খেতে। একটু খাও, তুই খেয়ে নাও, তবে খাচ্ছি, ভিডিওটা করে নি, সেই না দারুণ খেতে। যাও, খাচ্ছি আমি, তাড়াতাড়ি করে খাই, শেষ হয়ে যাবে কিন্তু। না না দাও। ঘোরা কমপ্লিট, সিগন্যাল দাঁড়িয়ে আছে, সিগন্যাল ছাড়তে আমাকে বাইকটা স্টার্ট দিতে হবে। যা ঠান্ডা, বিভৎস ঠান্ডা, কল্যাণী হাইওয়েতে মজা আছে, মজা আছে ওখানে। তোমার মজাটা বুঝতে হবে। আমি এই যে মাফলারটা ভাবছিস নিয়ে এসেছি, না হলে হয়ে গেছিল আমার গলা একদম ঠান্ডা, এখানটা ফাঁকা আছে। চলো যাওয়া যাক, বাড়ি থেকে যাচ্ছি এবার। যাবে না? ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে এখানটা, দেখো কি ভাল লাগছে, দ্য নিউ টাউন ধাবার সামনেটা। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর আজকে কল্যাণী হাইওয়ে দিয়ে আসার সময় কি ঠান্ডা ছিল বাবা, জমে যাওয়ার মতো। আমার তো গলাটা মানে বসেই গেছে, তাই না?
জ্যাকেট ফ্যাকেটও কাজ হচ্ছিল না, কিছুতেই কাজ হচ্ছিল না। আমার হাতগুলো মনে হচ্ছে পুরো বরফের মতো একদম শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। আমার কি বলতো, এই জ্যাকেটের এই জায়গাটা ফাঁকা থাকতো তো, ওই তো আমারও তো তাই, হাওয়াটা ওই সোয়েটার বা জ্যাকেটের তলা দিয়ে ঢুকে যাচ্ছে। গ্লাভস ছিল হাতে, যদিও হাওয়া লাগেনি, বাট ওই জন্য ঠান্ডাটা বেশি লাগে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এখন কিন্তু আমরা বাড়িতে আছি, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব। আর ভীষণ ঠান্ডা লাগছে, আর ওখানে মিষ্টি খেয়ে না আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছে। তোমার হয়েছে? আমার একটু হয়েছিল, এখন ওই জেলোসিলটা খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না। বলো বলো, মাথা নাচছে শুধু। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।